পুরোহিতের চালাকি করে ব্যাগ ভর্তি করে বাড়ি পাঠায়। তো ইব্রাহিম খলিলুল্লাহ বলছে লেখা খাবে না, খাবি না, আর লোকে তোকে পূজা করছে দাঁড়া, একটা খুদ বাড়াইলে এই মায়ের কি সেই মায়ের, ও গোটা মূর্তিগুলোকে চুরমার করে দিয়েছে। একটা হবল নামক মার, ওদের মূর্তি কিছু নাম থাকতো, হবল, লাত, উজ্জা, ওই নামে নাম রাখতো। আর আমাদেরও মনে হচ্ছে ওই রকম শুরু করে দিয়েছে। আমরা বল্টু, লালটু, সেন্টু, ঝুন্টু, মুন্টু, খুন্টু, সুইচ, স্প্রিট, তারপরে টায়ার, টিউব, পাম্পার, কালু, এসব নাম রাখছে না। হুজুরের কাছে তো যাবে না, 200 টাকা যদি লেগে যায়, আরে হুজুরের পকেট গরম করে হেল। আমার ওখানে একটা লোক আছে, নাম বলবো না, যা বলে দেবে। এত কুচট বুদ্ধি আর শুধু মৌলবীদের পেছে লাগা থাকে। যেই ব্যক্তি ইমামের পিছনে লাগে ওর নামাজ হবে না। যে ইমামের পিছনে গুজব গিয়ে বেড়ায় চায়ের দোকানে, ওর নামাজ হবে না, নামাজ পড়াই হবে। যে ইমামকে খুশি রাখতে পারে না, ওর নামাজ হবে না। যেই মুরল মাতাব্বরা ইমামের পিছনে লাগে, টাকা সঠিকভাবে দেয় না, বেতন ঠিকভাবে দেয় না, এদের নামাজ পড়াই হবে। কিয়ামতের দিন একদিন হিসাব লাগবে। ইমামকে সন্তুষ্ট রাখবে, যে ইমামের পিছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে নামাজ পড়ছেন। আর কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে লাখ লাখ টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে, যেমন শিবনগর আছে 50,000, 40,000 বাংলাদেশে বক্তব্য আছে, আর ইমামকে দিচ্ছে 5,000 বেতন, 6,000 বেতন। হ্যাঁ, আর নামাজ হবে? মুসলমান বেরাদার ইসলাম ওই রকম হুজুরকে না নিয়ে আসা দরকার, অ্যাকাউন্টে টাকা আগে ভরে। আর ইমামকে 1 মাস খাটিয়ে মাত্র 6,000 টাকা দিচ্ছে, আর 1 ঘন্টা 2 ঘন্টা বইকে নিয়েছে 50,000 টাকা। তেলাকে বাটাম ঝাড়বে না কিয়ামতের দিন, ফেরেশতারা বাটাম লি দাঁড়িয়ে থাকে। এজন্য ভাই ইমামদেরকে ভালোবাসবেন, মুআজ্জাজ মুকাররম আলেমদের সোহবত নেবেন, আলেমদের সঙ্গে উঠা বসা করলে আপনারা ভালো হতে পারবেন। ভালোর সঙ্গে উঠা বসা করলে ভালো হওয়া যায়। মুআজ্জাজ মুকাররম বেরাদার ইসলাম, তো ওই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ খুদ বাড়াইলে এমন ভাঙচুর আরম্ভ করে দিয়েছে, তুই খাবি না। ওর মধ্যে একটা বড় মূর্তি আছে, তার নাম হচ্ছে হবল। আর নামও হবল আর কাজও হবল। হাতে খুদ বাড়াটাকে ঝুলিয়ে দিয়েছে। আসার পর হচ্ছে হাই হাই, কে করলো, একে করলো? বলে আমি কি করে বলবো? বলে এই কাজ তোর। বলে আমি কি করে বলবো? ওই তোমার হবলকে জিজ্ঞাসা করো, তোমরা পূজা করো, জিজ্ঞাসা করো। তো হবলকার কি কথা বলতে পারবে? হ্যাঁ, কথা বলতে পারবে না। ইয়াদের পূজা সারা যে ইয়ারই কাজ। মুআজ্জাজ মুকাররম, তো ইব্রাহিম খলিলুল্লাহ বলছে আচ্ছা, যে কথা বলতে পারবে না, তো তার পূজা কি করতে করো? হ্যাঁ বেরাদার, ইব্রাহিম খলিলুল্লাহর কথাতে